হ্যালো খোকা, কবে বাড়ি আসবি? উফ বাবা, আমি অফিসে আছি, কতবার বলেছি ফোন দেবে না। খুব বিরক্ত হয়ে নিরঞ্জন ফোনটা রেখে দিল। ফোনের এপাশে যে কত না বলা কথা শুনতে পেল না, সেদিকে হুঁশ নেই নিরঞ্জনের। ছোট্ট যন্ত্রটার টুট টুট শব্দে পরিতোষবাবুকে জানিয়ে দিল ওপাশে ছেলেটা ফোন রেখে দিয়েছে। আরও যে কত কথা বাকি ছিল, নাতিটা কেমন আছে জানা বাকি ছিল। সে এই সদ্য দাদু বলতে শিখেছিল, এখন বোধহয় আর বলেও না, বৌমা বলতে দেয় না। হতাশার শ্বাস ফেলে পরিতোষবাবু টেলিফোনটা রেখে দেয়। কি পরিতোষদা, ছেলেটা আজও কথা বলল না? আরে না না, ছেলে ব্যস্ত তো অনেক, অফিসে অনেক উঁচু পদে আছে তাই। এত উঁচু পদে থেকে লাভ কি হলো দাদা, যদি নিজের বাবা মা তার বাড়িতে স্থান না পায়? আরে তেমন কিছু না, আমার ছেলে বৌমা অনেক ভালোবাসে, এবারে এলে আমাকেও নিয়ে যাবে। আমি আসছি কেমন? পাটা ভীষণ ব্যথা, কি জানি আর কতদিন থাকি। ভগবানের কাছে প্রার্থনা করুন ওপরে যাওয়ার আগে যেন ছেলের বাড়ি যেতে পারি। তোমরাও আমার হয়ে একটু প্রার্থনা করো। অফিসে কাজ করছিল নিরঞ্জন। ফোনের শব্দে কাজে বিঘ্ন ঘটল। বিরক্ত হয়ে ফোনটা কানে রাখতেই ওপাশ থেকে পাড়ার মোহিত কাকু ভাঙা ভাঙা গলায় বললেন, নীরু তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাবা যে আর নেই। এই একটা বাক্য যথেষ্ট ছিল নিরঞ্জনকে তার স্বার্থপরতা ভাবাতে। কিন্তু এখন যে হাজার চেষ্টা করলেও যেতে পারবে না। বিদেশ থেকে কি আর হুটহাট আসা যায়? নিরঞ্জনের মনে পড়ে ছোট থেকে তার মা নেই, বাবা কোলে পিঠে করে মানুষ করেছে। বিয়ের কথা বললেও ছেলের কথা ভেবে করতে চাননি। আর ছেলে হয়ে সে কিনা যে বয়সে বাবার তাকে দরকার ছিল সে একা করে দিল। এত স্বার্থপরতা! ভিডিও কলে নিজের বাবাকে শেষ দেখা দেখল। যারা আমাদেরকে নিজের সবটা উজাড় করে দেন তাদেরকে আমরা দূরে ঠেলে দিই, আমরা স্বার্থপর হয়ে যাই। আমরা সবাই যদি নিজের দায়িত্ব কর্তব্যটা একটু ভালোভাবে পালন করি, আজ তাহলে এমন দেখতে হতো না। অনেক পরিতোষবাবুরা নিজের শেষ জীবন সুখে কাটাতে পারত, কিংবা দেশে এত বৃদ্ধাশ্রমও থাকতো না। কেউ ঠিকই বলেছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারো পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।